আমি আরেকটু বলবো, শোনো। সংসার তো অনেক করেছেন, স্ত্রী পুত্র প্রতিপালন করেছেন, কিন্তু হরি ভজন করা হয়নি, গোবিন্দের নাম করা হয়। সেই কারণে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হচ্ছে। কেন আমি একটু বলবো, দেখুন মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু বলুন তো মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? না। ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। এটাকে সংসার বলে। তাই রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য বনবাসে যাবে, সেই সময় মা সীতা রামের কাছে এসে বলেছিল, স্বামী তুমি তো বনবাসে যাচ্ছ, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের উপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। পারবে না এমন স্ত্রী হতে? এখন তাই এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না, মোবাইল কিনে দাও না, ফ্রিজ কিনে দাও না, সবার ঘরে এসি আছে, শুধু আমার ঘরেই নেই। কিন্তু সেই স্ত্রী নয়, প্রতিব্রতা সতী রমণী স্ত্রী। এই যে স্ত্রী কাকে বলে? আপনারা জানেন আমাদের শাস্ত্রে দুটো নমুনা দেওয়া আছে, কি? একটা হলো পত্নী আর একটা হলো পেতনি, তাই তো? পত্নী কাকে বলে আর পেতনি কাকে বলে আপনাদের নিশ্চয়ই অজানা নয়, আপনারা সবই জানেন, আমি একটু ছোট করে বলছি। পেতনি কাকে বলে আগে শুনুন। পেতনি কাকে বলে? একজনের স্বামী অল্প রোজগার করে, সকালবেলা কাজে বেরিয়ে যাচ্ছে তুলসী গাছে জল দিয়ে, তার বউ এসে বলছে, শোনো তুমি আমারে বিয়ে করে এনেছো, একটা জামদানি আমদানি শাড়ি দিতে পারো না, আমার বড় বড় কথা। বাড়ি আসার সময় যদি আমার জন্য শাড়ি গয়না না আনতে পারো, তবে তুমি আর ভিটিতে পা দেবে না, ঘরে ঢুকবে না, আমি বলে দিলাম। আগে আমার জন্য দামি শাড়ি নেবে, তারপরে ঘরে ঢুকবে। শাস্ত্রে কে বলা হয়? পেতনি। আর পত্নী কাকে বলা হয়? সকালবেলা স্বামী কাজে বেরোচ্ছে, এসি পেছনে ডাক দিয়েছে, একটু দাঁড়াবে কেন না, তুলসী গাছের মাটিটা নিয়ে স্বামীর কপালে দিয়ে বলছে, স্বামী তুমি যাচ্ছ যাও কাজে, তবে তোমার কাছে আমার একটা মিনতি, কি? তুমি কাজে যাচ্ছ বটে, তবে যেন কাউকে ঠকিয়ে তুমি রোজগার করো না, কাউকে কষ্ট দিয়ে রোজগার করো না, শুধু কৃষ্ণ বলে কাঁদবো, ধন ঐশ্বর্য আমার চাই না, তুমি কাউকে যেন ঠকিও না, ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে, তুমি যেন কাউকে ঠকিও না। শাস্ত্রে কে বলা হয়? পত্নী। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি তো বনবাসে যাচ্ছ, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি ভাই হয়ে রাজভোগ গ্রহণ করব, অমন ভাইও আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও। মা উর্মি, মা সুমিত্রা যদি তোমাকে অনুমতি দেয়, তবে তুমি বনবাসে যাবে। লক্ষণ মায়ের কাছে গিয়েছে, মা ও মা, দাদা তো বনবাসে যাচ্ছে, তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? সুমিত্রা বলেছিল, বাবা লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের
গর্ভ ধন্য আর সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখোর হয়, দাঁতাল মাতাল চরিত্রহীন হয়, লোকে সর্বনাশী করে, সিটিংবাজি করে, সে মায়ের গর্ভটাকে ভাগার বলা হয়। ভাগার থেকে যত শিয়াল কুকুরের জন্ম হয়, কিন্তু সৎ চরিত্রবান মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। তাই আমি চাই যে আমি যেন দেখতে পাই আমার প্রাণ থাকতে থাকতে তুমি গোবিন্দের ভজন পথে যেতে পেরেছো। এই জন্য আগে মাকে ভালো হওয়া দরকার। আজ আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে সন্তানরা, এরা কি শুধু সন্তানদেরই দোষ? আপনারা বলুন, সন্তানদের দোষ না, বাবা মায়েরা দোষ আছে। কেন? তুমি যখন গর্ভবতী ছিলে ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট। এখন বেড রেস্টে আছো, ভীষণ বড় একটা টিভি দেখছো, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ, আর শাড়িটা স্বামীরে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তোমার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। বাবা ভালো হলে এবং মা ভালো হলে সন্তান অবশ্যই ভালো হবে। কেন? বাবা হলে বীজ আর মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয় ফসল অবশ্যই ভালো হবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মা হচ্ছে একটা স্কুলের সমান এবং একটা বাবা হচ্ছে একটা শিক্ষকের সমান। বাবার বিচার যদি ভালো না হয় সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচার যদি ভালো না হয় সন্তানের আচার ভালো হবে না। সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। মাকে দায়ী করলো কেন না? একটা গর্ভে সন্তানের জায়গা হয় 10 মাস 10 দিন। বাঘিনী যখন তার সন্তানদেরকে সাঁতার শেখায়, প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন বাচ্চারা জলে নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয় সন্তান কখনো ধর্মের পথে অগ্রসর হবে না। বিদ্যাসাগর, এনার মা সাগরের মা। ইনি কোন খালের মা নয়, বিলের মা নয়, ইনি হচ্ছেন সাগরের মা। কেন? মা হতে গেলে মহিষী হতে হয়। বিদ্যাসাগর মাকে একটা শাল এনে দিয়েছিল, মা ছেঁড়া শাল ব্যবহার করছো, নতুন শালটা নাও। মা নেয়নি, গুছিয়ে রেখে দিয়েছিল। কেন? বলেছিল পাড়ায় কত মা ঠান্ডায় কাঁপছে, একটা শাল পায় না। তুই যেদিন প্রত্যেকটা মায়ের জন্য একটা করে শাল এনে দিতে পারবি সেদিনই আমি ওই শালটা গ্রহণ করব। তবে তো বিদ্যাসাগরের মধ্যে এমন পুত্রের জন্ম দিয়েছে। আর এখনকার মা, এক মা তার ছেলেকে টিফিন বাক্সে খাবার দিচ্ছে, একা একা খাবি, কাউকে দিবি না, আমি কষ্ট করে দেবো, তুই লোককে খাওয়াবি, একা একা খাবি। ছেলে বড় হলো, বিয়ে করলো, চাকরি পেলো, একা খেলো, তোমাকে দিল না। কেন? তুমি তো শিখিয়েছো একা খাবি, কাউকে দিবি না, তোমার জন্যই তোমাকে কষ্ট পেতে হচ্ছে। আজ কেন দ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না? আজ প্রকৃত মা ভালো হচ্ছে না, তাই দ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না। মা ভালো হচ্ছে না, তাই দ্বিতীয় স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে না। মা ভালো হচ্ছে না, তাই দ্বিতীয় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হচ্ছে না। মা ভালো হচ্ছে না, তাই দ্বিতীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে না। মা ভালো হচ্ছে না, তাই দ্বিতীয় বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে না। কেন? দেখুন, প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত, 10টা অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকত। কোন সাধু বৈষ্ণবকে দেখলেই বলতো একবার আসুন না আমার গৃহে। কেন? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন ওর যেন রাধারানীর কৃপা হয়। আজ সেই প্রভুপাদ সারা বিশ্বের কাছে স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে।
তাই কি মাকে ভালো হতে হবে, মা ভালো হলেই সন্তান অবশ্যই ভালো হবে। তোমরা গৌরে ভজ, তোমরা গৌরে ভজ, গৌরে ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে না। গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ না। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। গৌরে ভজ, গৌরে ভজ, গৌরে ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে না। গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ না। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, তোমার মনে যায় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, তোমার মনে যায় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌরে ভজ, তোমরা গৌরে ভজ, গৌরে ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ না। গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ না। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়ের নিতাই, হরি নামে প্রেম মিলালো জগায়ার মাথায়। কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম মিলালো জগায়ার মাথায়। এই কলিযুগে, এই কলিযুগে এসেছিল নিমায়ের নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়ের মাথায়। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়ের নিতাই, হরি নামে প্রেম মিলালো জগায়ার মাথায়। এই কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম মিলালো জগায়ার মাথায়। এই কলিযুগে এসেছিল নিমায়ের নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়ের মাথায়। নিত্যানন্দ, নিত্যানন্দ, তোমার মনে যায় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌরে ভজ, তোমরা গৌরে ভজ, গৌরে ভজ, গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ না। গৌরী গায় গৌরী গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ না। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। আস্তে। তাই সুমিত্রা বলল, বাবা লক্ষণ, আমি যেন দেখতে পাই, আমার প্রাণ থাকতে থাকতে আমি দেখতে পাই যেন তুমি রামের চরণের সেবায় গিয়েছ। লক্ষণ ভাবছে, মা অনুমতি দিলেও আমার স্ত্রী উর্মিলা সে তো আমায় অনুমতি দেবে না। নবপরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে, আপনাকে বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ করে তবে বিয়ে করেছিল না, কোমরে বেঁধে একেবারে ঝগড়া করবেন না। যখন মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করে সিলেটে বেড়াতে গিয়েছিল, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া গৌরাঙ্গ বিরহে প্রাণ হারিয়েছিল। আমরা বলি সাপে কামড়িয়ে না, বিরহ সাপে কামড়িয়ে মৃত্যু হয়েছে। আস্তে এদিকে উর্মিলা জানতে পেরেছে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে। তাই হাতে একটা প্রদীপ ধরিয়ে অবগুণ্ঠনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে লক্ষণ যখন মাথা নিচু করে যাচ্ছে, উর্মিলা বলল, স্বামী
মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গরবিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, আমি গরবিনী, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। হরি বল। আমি গরবিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল, সেই সময় তারপরে একদিনের তরে যখন অদ্বৈতের ঘরে আমার প্রভু এসেছিলেন না, সবাই নিমাইকে দেখতে যাবে, নিমাই সবাইকে অনুমতি দিল, সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু একজন যেন না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। ও যেন না। নদিয়ার বরুণারি যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়ার নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী আর জগতে হয় না। কেন? যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সেই মানুষটা তো আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, বলতো আমার মতো সৌভাগ্যবতী কি আর জগতে আছে? হরি বল, হরি বল। উর্মিলা বললে, স্বামী মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। তুমি যাও, আমি এই যে তোমার জন্য প্রদীপ ধরিয়ে রেখে দিলাম, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপটি আমি নিভিতে দেব না। যাও। ব্যাস চলে গেল। এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনা দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন রাবণের পুত্র মেঘনাদ লক্ষণের মুখে শক্তিশালী বাণ মারল, লক্ষণ ভুলছে, পড়ে যাবে, এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিল। আর কোথাও জায়গা ছিল না, চরণের উপরে রেখে দিল। কি বুঝলে? এবার চরণের উপরে রেখে দিয়েছে। হনুমান তখন গলে পিত বসন দিয়ে অবগুণ্ঠনে মাথা নত করে বসে আছে। রাম বললেন, হনুমান এটা অপরাধের প্রায়শ্চিত্ত, এটা অপরাধের প্রায়শ্চিত্ত, এটা আমার একজন ভক্তের অভিশাপ। কোন ভক্তের? না, রামের এক প্রধানত ভক্ত ছিলেন, নাম তার শবরী। শবরী ছোট জাতের মেয়ে, তো হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব তাদের জাতের বিচার হয়। তাই শবরী নিজেকে রাম ভক্ত ভেবে বন থেকে ফল পেড়ে, যে ফলগুলো খেতে সুস্বাদু, কামড়িয়ে কামড়িয়ে দেখছে যে ফলগুলো খেতে সুস্বাদু, সেটাকে ঝুড়িতে রেখে দিচ্ছে, আর যেটা টক ফল ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম আসবে। বন থেকে ফুল পেড়ে বিছিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো, খালি পায়ে আসবে, যদি পায়ে কিছু ফোটে। তাই কাঁকড়গুলো কাঁটাগুলো বেছে ফেলে দিয়ে ফুল পেড়ে বিছিয়ে দিয়েছে। চোখের জল ধরে ওই চোখের জল ফুলের উপরে বিছিয়ে দিয়েছে। আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, শবরী। রাধে রাধে রাধে। শবরী চমকে উঠেছে। কি আমায় ডাকল? কে গো, কে গো ডাকিলে? আমায় শবরী শবরী বলে আমায় কে ডাকিলে?
বাড়া যে রাধে কি আমার ডাকলো? আমি রাম, এসেছো দয়াময়, এসো বসো। প্রভু তোমায় কি খেতে দিই বলো তো? রাম বলছে সাবরী, আনো সেই ভক্তি মেশানো ফলের থালি আমি গ্রহণ করি। সবরে ঢেলে নয়ন ভারী আল্লো ফলের থালি, হে রাম তুমি গ্রহণ করো। যেই না রামচন্দ্র খেতে যাবে অমনি লক্ষণ ছুটে এসে বলছে, দাদা ছোট জাতের মেয়ে এটো করে ফল রেখে দিয়েছে, তাই তুমি খাচ্ছ, তোমার ঘৃণা করছে না? এই বলে ফলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। বলুন তো, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রাম খাবে, সেই ফল যদি কেউ ছুঁড়ে ফেলে দেয় তবে ভক্তির মনে কতটা আঘাত লাগতে পারে। সবরী বলল, লক্ষণ আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? ঠিক আছে, যে ফল ফেলে দিয়ে আমার মুখে যে ব্যথা দিয়েছো সেই ব্যথা তোমার জীবনে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। কোন দিন না যেদিন রাবণের পুত্র মেঘনাদ তোমার মুখে বাণ মারবে, সেদিন আমার থেকেও তোমাকে বেশি কষ্ট পেতে হবে। হনুমান বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে তুমি রামে এত বড় ভক্ত, আমি উদ্ধার হবো কোন দিন? সবরী বলল, শোনো, উদ্ধার তুমি হবে। যে ছোট জাতের মেয়ের এটো ফল ছুঁড়ে ফেলে দিয়েছো, ওই ফল গন্ধমাদল পর্বতে গিয়ে পড়েছে, আর গন্ধমাদল পর্বতে বিশল্যকরণী জড়িবুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ না ওই বিশল্যকরণী জড়িবুটি এনে বেটে তোমাকে না খাওয়াবে ততক্ষণ না তুমি প্রাণে বাঁচবে না। তাই হনুমান যখন ওই বিশল্যকরণী জড়িবুটি নিয়ে অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে, সেই সময় ভরত যখন রামকে বনবাসে পাঠিয়েছিল মাতা কৈকেয়ী, ভরত ছিল মামার বাড়ি। এসে যখন শুনলো আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে, ভরত বলেছিল, রাক্ষসী তোর মুখ দেখো না। ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, বাণ নিক্ষেপ করে নামিয়েছে। যেই না নামিয়েছে, হনুমান নেমে জয় রাম জয় রাম জয় রাম বলছে। যেই না জয় রাম বলছে, ভরত ভাবছে তোমার রামের ভক্ত, জল এনে সুস্থ করলেন। হনুমান বলল, ভরত লক্ষণের বুকে শক্তিশালী বাণ মেরেছে মেঘনাদ, আমি যদি বিশল্যকরণী জড়িবুটি সূর্যোদয়ের আগে না নিয়ে যেতে পারি তবে লক্ষণ প্রাণে বাঁচবে না। এদিকে উর্মিলা সেই প্রদীপটা হাতে করে নিয়ে অবগুণ্ঠনে দাঁড়িয়েছে। এক পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। যেই না মুচকি মুচকি হাসছে, বলুন তো যার স্বামীর মৃত্যু খবর শুনে কোনো বউ কি হাসে? সেই বউরা নয় হাসতে দুটো করে স্বামী আছে, একটা গিয়েছে আর একটা তো আছে, ওটা মরলে বাঁচে। কিন্তু তা না, পতিব্রতা সতী রমণী এসে মুচকি মুচকি হাসছে। যখনই হাসছে সেই সময় হনুমান বলল, তোমার স্বামী মৃত্যু শয্যায় শায়িত আর তুমি হাসছো? উর্মিলা তখন বলছে, হনুমান তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান? যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? আর তুমি যে বলছো না সূর্যোদয়ের আগে যদি তুমি এই বিশল্যকরণী জড়িবুটি না নিয়ে যেতে পারো আমার স্বামী প্রাণে বাঁচবে না। শুনে রেখে দাও হনুমান, আমিও যদি প্রকৃত সতী পতিব্রতা রমণী হয়ে থাকি, তুমি যতক্ষণ না ওই বিশল্যকরণী জড়িবুটি না নিয়ে পৌঁছাবে ততক্ষণ না সূর্য উদয় হবে না, যদি আমি প্রকৃত পতিব্রতা সতী রমণী হয়ে থাকি। তাই সেই ভক্তের আকুল আহ্বানে গোবিন্দ এসেছেন। ব্রজের কথা মনে পড়েছে, ব্রজে যেমন ধেনুবৎস নিয়ে যেতেন না, কিন্তু এখানে তো শ্রীরাম সুদাম কেউ নাই, তাই অভিরামকে ডেকে বলছো, অভিরাম আমারও জননী রহে
কহে পথবার নেচাই আসিবার বেলে কত কইল কাদিয়া। এবার চলো আপন ঘরে ফিরে যেতে হবে।